এক গ্রামে রাম ও তার স্ত্রী থাকতো। রাম ভাগ চাষির কাজ করত জমিদারের জমিতে। জমিদার ছিল খুবই চালাক আর রাম ছিল খুব বোকা। এই কারণে তার বউ খুব চিন্তায় ছিল। কিরে রাম, চাষবাস কেমন চলছে? এই যে বাবু, শোন না, ভাবছিলাম তোকে এবার আর ফসল দিতে হবে না। এই যে কিছু বীজ এনেছি, এই বীজগুলো তুই রাখ আর এতে সই করে দে একটা। এতে কি লেখা আছে বাবু? এতে লেখা আছে যে ফসলের ওপরের ভাগটা তোর আর নিচের ভাগটা আমার। বাবু, এতে কিসের বীজ আছে সে না হয় বাড়িতে গিয়েই দেখিস, এখন নে, এতে সই করে দে। বাবু, বউ বলে না দেখে সই করতে নেই। যাকে তুই করলে কর, না করলে না করবি। তোর মতো অনেক চাষি আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। সইটা করেই দি, উপরের ভাগটা তো আমারই হবে। ও বউ, বউ, কি হলো? এত চিৎকার করার কি হলো? এই দেখো, মহাজন আজকে নিজে এসে এক বস্তা ফসলের বীজ দিয়ে গেছে। আমরা যতটা খারাপ ভাবি না ওনাকে, উনি ততটা কিন্তু খারাপ না। এই কি হলো তোমার? হ্যাঁ, আমার ঠকিয়ে দিল, সর্বনাশ। এই যে আলুর বীজ। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? হায় হায় রে, হায় হায় রে, মহাজন একটা কাগজে আমায় দিয়ে সই করিয়ে নিয়েছে। তাতে লেখা আছে ওপরের অংশটা আমার আর নিচেরটা মহাজনের। হায় হায়, কি সর্বনাশ হলো! আমি জানতাম তোমার মতো একটা হদ্দ বোকা একই ভুল করবে বারবার। আমি কি করব? উনি তো বললেন যে না দেখেই সইটা করে দিতে। তবে এবার কি? এবার আঙুল চষো। দেখতে দেখতে 5 মাস কেটে যায়। রাম রোদে পুড়ে মহাজনের জমিতে আলুর চাষ করে। একদিন মহাজন আসে আলুর ভাগ নিতে। তোর ভাগে মনে হয় এবারে কিছু পড়েনি, তুই বরং তুই আগাছাগুলোই নিয়ে যাস। আমার ভাগের আলুগুলো দে, বাড়ি গিয়ে আলুর দম খাবো। খবরদার বলছি, এবার কিন্তু বুঝে শুনে বীজ নেবে। মহাজনের পাল্লায় পড়বে না। আমি কিন্তু একটা হেস্তনেস্ত করে ছাড়বো এবার। কিরে রাম, বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি, এই এক বস্তা বীজ রাখ। কিসের বীজ? আগের বার বড় ঠকান ঠকে গেছি, আপনি আমায় বড্ড ঠকিয়েছেন। এবারে কিন্তু আমি আর ওপরের ভাগ নেব না, এবার আমি নিচেরই ভাগ নেব। ও ঠিক আছে ঠিক আছে, তুই তাই নিস। তাহলে এই কাগজে একটা টিপসই দিয়ে দে, ওই কথাই রইলো, ওপরের ভাগটা আমার আর নিচের ভাগটা তোর। রাম বীজের বস্তা নিয়ে বাড়ি ফিরে আসে। আরে দেখো দেখো, আজ আর ভুল করিনি। জমিদারকে উপরের অংশ দিয়েছি আর আমি নিচের অংশ নিয়েছি। আগের বার বড় ঠকা ঠকে গেছিলাম। দেখি দেখি বস্তায় কি আছে দেখি। হায় 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 হায়, এবারও মহাজন আমায় ঠকালো। এই যে আখের বীজ, এ তো আখ তো ওপরে হয় আর নিচে তো কিছুই থাকে না। মহাজন এবার আমায় আবার ঠকালো। তোমার মতো বোকাকে পেয়ে মহাজন টুপি পরাচ্ছে। তোমার মাথাটা পুরো গোবর ভরা। আমার যে সব গেল। আর ওসব ভেবে কি হবে? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এইবার মহাজন ফসলের বীজ দিতে এলে তুমি আগে ভাগেই জানিয়ে দেবে যে তোমার ফুল চাই। ফুল দিয়ে কি হবে বউ, ফসল আর ফল ছাড়া? তুমি বলেই দেখো না। কিছু মাস পরে রামের জমিতে আখ ভালোই হয় আর পূর্বের চুক্তি অনুযায়ী মহাজন আখ নিয়ে চলে যায়। ও রাম, বাড়ি আছিস? এই তো বাড়িতেই আছি দেখছি। এবারে সস্তায় বীজ পেলাম বলে নিয়ে এলাম চাষ করাতে। তবে ঠিক আছে, কিন্তু চাষ করতে সময় লাগবে, আপনার জমি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, লাগুক লাগ, অসুবিধে কিছু নেই। তবে হ্যাঁ, এবার কিন্তু আমি ফুল নেব। ঠিক আছে, তুই তাই নিস। এই তো লিখে দিলাম। এই চাষি দেখছি সত্যিই বোকা। ও বউ, এই যে তরমুজের বীজ, তরমুজের তো ফল হয়, ফুল তো হয় না। ওই বীজ দিয়েই তোমায় চাষ করতে হবে কে বলেছে? তুমি অন্য বীজ কিনবে। বীজ আমি কিনে দেব। কি বলছো কি? ঠিকই বলছি। এরপর রাম বউয়ের কথা অনুযায়ী চাষ করতে থাকে। তবে বীজগুলো ছিল গোলাপের। কিছুদিন পর সারা বাগানে নানা রকমের গোলাপ ফোটে আর জমিদার আসে তার ভাগ চাইতে। হ্যাঁ, এ কি? এ তো গোলাপ ফুল। আমার তরমুজ কোথায় গেল? এই রাম, তুই আমার সাথে চালাকি করছিস? তোকে আমি কিসের বীজ দিয়েছিলাম? আমার মনে নেই। এই দেখ, কাগজ আছে আমার কাছে।
বাবু, আপনি শুধু শুধুই রাগ করছেন। কিসের বীজ দিয়েছিলেন সেটা তো এতে লেখা নেই। দেখাবো নাকি গ্রামের লোককে? না না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু কাগজে তো লেখা আছে ফল আমার আর ফুল রামের। হ্যাঁ বাবু, গোলাপের তো ফুলই হয়, আর ফুলই তো গোলাপের বাজারে বিক্রি হয়। গোলাপ ফুল অনেকদিন বাঁচে, তারপরে নয় ভাবা যাবে অন্য কিছু চাষের কথা। হ্যাঁ